হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। কাঁচা আমের বেশ কয়েকটা রেসিপি এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আজও শেয়ার করছি কাঁচা আমের অন্য একটা রেসিপি। এটা হলো মিষ্টি রেসিপি। আর তোমরা আগেই বুঝতে পেরে গেছো যে আমি আজ কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ শেয়ার করছি কাঁচা আমের রসগোল্লার রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে যে কতটা সহজ এটা তৈরি করা। রসগোল্লার মেন ইনগ্রেডিয়েন্টসই হলো ছানা। তো প্রথমে আমাদেরকে ছানা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটা বাটিতে আগে থেকে দুধ জাল দিয়ে রেখেছিলাম। এখানে রয়েছে 1/2 লিটার দুধ। ছানা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়ে আমি ছানাটা তৈরি করে নিচ্ছি। আমার এটা তৈরি করতে একটা গোটা লেবু পুরোটাই লেগেছে। আর ইচ্ছে করলে তোমরা লেবুর পরিবর্তে আম থেতো করে তার জলটা দিয়েও কিন্তু ছানা তৈরি করতে পারো, কিংবা তৈরি করতে পারো ভিনিগার দিয়ে। এবার আমি আস্তে আস্তে নাড়ছি, দেখতেই পাচ্ছ যে দুধটা কিন্তু ছানাতে পরিণত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত দুধটা সম্পূর্ণ ছানা আর জলে পরিণত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ নেড়ে যেতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম রয়েছে হাই ফ্লেমে। দেখতেই পাচ্ছ এখন দুধটা পুরো ছানা পরিণত হয়েছে। একদম দুধ আর ছানা, জল আর ছানা আলাদা হয়ে গেছে। তার মানে ছানা সম্পূর্ণ রেডি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব আর রেখে দেবো একটা ছাঁকনির মধ্যে জলটা সম্পূর্ণ ঝরে যাওয়ার জন্য। সম্পূর্ণ ছানাটা আমি রেখে দিয়েছি ছাঁকনির মধ্যে জলটা খুব ভালোভাবে ঝরে যাওয়ার জন্য। ইচ্ছে করলে তোমরা কোনো কাপড়ের মধ্যেও কিন্তু রেখে দিতে পারো। ওয়েট করতে হবে জলটা সম্পূর্ণ ঝরে যাওয়ার জন্য। একদম যেন ছানার মধ্যে জল না থাকে, জল থাকলে রসগোল্লা তৈরি করতে অসুবিধে হবে। ছানা থেকে জলটা ঝরতে থাকুক, সেই ফাঁকে আমরা অন্য একটা কাজ সেরে নিই। যেহেতু আমি রসগোল্লাটা তৈরি করছি কাঁচা আম দিয়ে, তো দেখতেই পাচ্ছ আমি একটা ছোট কাঁচা আম নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি কাঁচা আমটা ধুয়ে কেটে নেব। দেখো আমটা কেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট টুকরো করে নিয়েছি। এগুলো আমি পেস্ট করব, আর এগুলো যখন রস তৈরি করব তখন তার মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমি টুকরোগুলো পেস্ট করে নিয়ে নিয়েছি একটা বাটিতে। এবার আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। দেখো ছাঁকনির মধ্যে যে ছানাটা আমি রেখে দিয়েছিলাম এর থেকে আমি চেপে চেপে জল একদম বের করে দিয়েছি। এখন একদম শুকনো নিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। একটা থালার মধ্যে সম্পূর্ণ ছানাটা নিয়ে নিয়েছি। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা, দেবো 1/2 টেবিল স্পুন সুজি, দেবো 2-4 দানা চিনি। এবার এই সব কিছু দিয়ে খুব ভালো করে ছানাটা আমি মেখে নেব। রসগোল্লা তৈরি করার এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ। এই স্টেপে তোমাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ এই ছানা যদি খুব ভালো করে মাখা না হয় তাহলে কিন্তু রসগোল্লাটা স্মুথ হবে না, ফেটে যাবে। যখন রসের মধ্যে দেবে তখন ছেড়ে যাবে। তো এই কাজটা তোমাদেরকে ভালো করে করতে হবে। যতক্ষণ পর্যন্ত ছানার মধ্যে সিল্কি টেক্সচার না আসছে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে মেখে যেতে হবে। আর এটা যদি তোমরা করতে পারো তাহলেই দেখবে পারফেক্ট রসগোল্লা তৈরি হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা আম, কেননা যেহেতু আমি কাঁচা আমের রসগোল্লা তৈরি করছি। আর দিয়ে দেব ফুড কালার। যেহেতু কাঁচা আমের রংটা সবুজ, তো একটু সবুজ রং হলে রসগোল্লাগুলো দেখতে ভালো লাগবে। এবার এই সব কিছু খুব ভালো করে আবার একবার মেখে নেব। ছানার মধ্যে সিল্কি টেক্সচার চলে এসছে, আর দেখতে পাচ্ছ ছানাটা একটা ডোতে পরিণত হয়েছে। এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ছোট ছোট ছানার বল তৈরি করা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার আমরা তৈরি করে নেব রসগোল্লার জন্য রস। রস তৈরি করার জন্য গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল, আর দেব 1 কাপ চিনি। রসগোল্লা তৈরি করার জন্য রসের যে সিস্টেম
সেটা হলো 2 ভাগ দিতে হবে জল আর 1 ভাগ দিতে হবে মিষ্টি। কারণ তোমরা দেখে থাকবে যে রসগোল্লার রস কিন্তু অনেকটাই হালকা। আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। যে কাপ মেপে তোমরা জল দেবে ঠিক সেই কাপ মেপেই কিন্তু দিতে হবে চিনি। এখন আমি ওয়েট করব চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ফুড কালার। যেহেতু কাঁচা আমের রসগোল্লা তৈরি করছি তাই রঙটা সবুজ হলেই ভালো লাগবে। এদিকে দেখো চিনি প্রায় মেল্ট হয়ে গেছে আর জলটাও অনেকটা গরম হয়ে এসছে, তবে ফুটতে এখনো শুরু করেনি। এটাই উপযুক্ত সময়। এখন দিয়ে দিতে হবে তৈরি করে রাখা ছানার বল। আর যেহেতু আমি কাঁচা আম দিয়ে রসগোল্লা তৈরি করছি তাই রসটাও যেন কাঁচা আমেরই হয়, সেই কারণে দিয়ে দিলাম 4 টুকরো কাঁচা আম। ইচ্ছে করলে তোমরা টুকরোর পরিবর্তে আমের পেস্টও দিতে পারো। এবার দেখো জলটা ফুটতে শুরু করেছে আর আমি কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি, কেননা এখনও ছানার বলগুলো কাঁচা রয়েছে। তো এই সময় আমি কোনো রকম হাতা বা খুন্তি ইউজ করলাম না। দেখতেই পাচ্ছ একদম ফুটছে। তো এখন ইচ্ছে করলে তোমরা ঢেকে দিতে পারো, আবার নাও ঢাকতে পারো। যেভাবেই রাখো না কেন রসগোল্লাগুলো কিন্তু দারুণ হবে। আমি 20 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 20 মিনিট পরে। ঢাকনাটা তুলে দিলাম। দেখতেই পাচ্ছ রসগোল্লার সাইজটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। আপাতত রসগোল্লার সাইজগুলো এইরকম হয়েছে, তবে তোমরা জানো যে রসগোল্লা যখন গরম থাকে তখন কিন্তু খুব একটা বেশি ফোলা থাকে না। আস্তে আস্তে যত রসের মধ্যে ডুবে থাকবে রসগোল্লার সাইজ কিন্তু ঠান্ডা হলে অনেকটাই বড় হয়ে যাবে। তৈরি হয়ে গেল কাঁচা আমের রসগোল্লা। নিজেরা তৈরি করে খাও, অন্যদেরকে খাওয়াও। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।